সাবেক ছাত্র নেতা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী ভাই, মহিলা দলের সাবেক সভানেত্রী মুদাফিনা হাসা আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন সহ আল্লাহ যারা এখানে উপস্থিত হচ্ছেন সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের হাতের সাথে সম্পৃক্ত যত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ। বিশেষ করে মাহবুদ এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা আল্লাহ জনাব রাইহান হাসান সৌরভ সাহেব, আল্লাহ তিনার পিতা আল্লাহ জনাব হাসানুল্লাহ হাসান সাহেব আল্লাহ বেশ কয়েক বছর আগে ইন্তেকাল করিয়াছেন। আল্লাহ তোমার মহিম মাগফিরাত কামনা আমরা দোয়া করছি মাহবুব তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন জিয়া পরিবারের মধ্য থেকে পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ। বিশেষ করে মাহবুব যারা অসুস্থ আছেন আল্লাহ খালেদা জিয়া সহ তারেক জিয়া সহ আল্লাহ সবাইকে আল্লাহ সুস্থতা জিন্দেগি নসিব করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ মিলেমিশে বসবাস করা তৌফিক বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রিয় বড় ভাই ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ভাই, আরও অনেকেই উপস্থিত আছেন এই স্টেজে। আমার অনেক চাচারা আছে যারা দীর্ঘদিন আমার বাবার সাথে রাজনীতি করেছে। আসলে ভাইয়ের সময় খুব স্বল্প, এই কারণে আমি সবার নাম বলতে পারছি না, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার সামনে উপস্থিত এই এলাকার গণ্যমান্য মুরব্বীরা এবং যারা আজকে এসেছেন এই কম্বল বিতরণে, এই কম্বল নেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে সময় খুব অল্প, বলার তেমন কিছুই নেই। আজকে যতটুকু বলার বলবে আমার নেতা আমিনুল ভাই, আমার মা আছে আপনাদের সামনে বলবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই দোয়া করবেন, যারা 24-এ শহীদ হয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, জিয়াউর রহমানের জন্য আপনারা দোয়া করবেন, ম্যাডামের জন্য যাতে ম্যাডাম তাড়াতাড়ি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসতে পারে। আপনারা দোয়া করবেন তারেক রহমানের জন্য, সাথে আমার বাবার জন্য দোয়া করেন এবং সমস্ত কর্মবাসীর জন্য দোয়া করেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আমাদের প্রধান অতিথি যিনি ঢাকা উত্তরের সভাপতি, আমি আরও উপস্থিত আছেন আমার এখানে সবার নামে বলতে পারতেছি না, আমার ছোট ভাই, আমার ছেলে, স্নেহতুল্য ছেলে, এবং উপস্থিত আছেন এই এলাকার সমস্ত পল্লবী থানার সব অঙ্গ সংগঠনের নেতারা এবং আমার পিতৃতুল্য আমার মুরব্বীগণ এবং এলাকাবাসী, অনেকে আমার ছেলেরা, এবং উপস্থিত আছেন আমার মহিলা দলের অনেকে, আবার অনেকের নাম বলতে পারলাম না, মাপ চেয়ে নিই। আসসালামু আলাইকুম। খুব অল্প সময়ের মধ্যে কথা শেষ করতে হবে, কিন্তু আজ আমার কেন জানি মনে হচ্ছে যে আমার অনেক কথা বলার আছে, আমি আপনাদের কাছে বলবো, কিন্তু তারপরও আমি চেষ্টা করব 2-4টি কথা বলার। আজকে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি আমার চোখের পানি চলে আসতেছে, এই কারণেই ঠিক এই জায়গাটায় 20 সালের 20 মে আমার সাহেব এখানে 1000 লোকের ত্রাণ বিতরণ করেছিলেন। এই মঞ্চে সেখানে অনেকেই উপস্থিত আছেন। আজকে সেই দিনের কথা আমার বারবার মনে হচ্ছে। তবে আমি গল্প বোধ করি, আমি এমন একটা স্বামীর ঘর করেছি যিনি সৎ এবং ন্যায় বিচারক ছিল। আমি সবার কাছে একটি কথাই বলবো, আজকে তারই সন্তান সৌরভ, রায়হান হাসান সৌরভ আজকে এই পরিবার বিএনপির পরিবারের সাথে সে যোগ হয়ে কাজ করছে। এখানে আমিনুল আছে, আমি ওকে অনুরোধ করব, ও তোমার ছোট ভাইয়ের মতো, ভুল ত্রুটি হলে তুমি ওকে শিখিয়ে নিবে। এবং এই স্টেজে বসে আছে তার বাপের তুল্য চাচারা, তারা তার ভুল ত্রুটি হলে শিখিয়ে নিবে, ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ অনেক উৎসাহ নিয়ে এই রাজনীতিতে নেমেছে। আর সবচেয়ে বড় কথা, 17 বছর আমরা অনেক যন্ত্রণা কষ্ট এই স্বৈরাচারের সরকারের আমলে হয়েছি। ঘর ছাড়া ছিলাম, দেশ ছাড়া ছিলাম। আমার বড় ছেলেকে ডিবি থেকে শুরু করে থানা, পুলিশ এবং তার পরিবার সুদ্ধা খুঁজেছে এবং তারা এই ঢাকা ছেড়ে অনেক দূরে লুকিয়েছিল। যাই হোক, আল্লাহ পাকের অশেষ রহমত এবং ওর বাপের সততার কারণে তারা ভালো ছিল। আমার ছোট ছেলেকে 22শে ডিসেম্বরের 10 তারিখের প্রোগ্রামে ঠিক 2 তারিখে ভোর রাত্রে তাকে ধরে নিয়ে গিয়ে 2টা মাস জেল খাটায় এবং তাকে জামাতের
জামাতের কেসে তাকে জড়িত করে, আরও গাড়ি পোড়ার কেসে জড়িত করে। এইসব করে আজকে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায় বিএনপির পরিবার নিয়ে। তাই আমি দোয়া চাই সকলের কাছে, আপনারা সকলে আমার এই সৌরভের জন্য, আমিনুরের জন্য বা আরও যারা আছে আমাদের পরিবারের বিএনপি সকলের জন্য আপনারা দোয়া করবেন। সবাই যেন সৎ হয়ে এবং ন্যায় বিচারকভাবে যেন এই দেশটাকে পরিচালিত করতে পারে এবং এই জনগণের পাশে দাঁড়াতে পারে। আজকে আমরা শুধু কম্বল না, আমরা যেন আরো ভবিষ্যতে আমরা সকল দুঃখী মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, আমরা যেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে পারি, সেই দোয়া রেখে, সেই কামনা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন, তারেক ভাই আমাদের মাঝে ফিরে আসুন। আমি থেকে আজকে যার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাহান হাসান সৌরভ আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের দুইবারের সফল সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক আদিয়া। উনি এই বাসায় থাকতেন, এই বাসার নিচতলায় ওনার ড্রয়িং রুম ছিল। এখান থেকে আমার রাজনীতি শুরু ছিল আল্লাহর হুকুমে। আর উছিলা ছিল আমিনুল ভাই, হাসান ভাই, যারা আমাকে এই পর্যায়ে নিয়ে আসছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ, বিশেষ করে মৌরব হাসান ভাইয়ের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। আর আমিনুল ভাই তো আমাকে যে সম্মানিত করেছে, বিএনপি পরিবার থেকে আমি যে সম্মান পেয়েছি বা যেই অবস্থান আমার হয়েছে, আমার আর বিএনপি পরিবারের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আপনারা দোয়া করবেন আমি যেন বিএনপি পরিবারের জন্য আমি কাজ করতে পারি। আমিনুল ভাই পাশে থেকে ওনার সহযোগিতা হিসেবে আমি কাজ করতে পারি, এটা বলে আমার বক্তব্য শেষ করবো। আমি আসলে অনেকের নাম বলতাম, আমার বলা আসলে কথা আসতেছে না, কারণ আমি রাজনীতি শুরু করেছিলাম এইখান থেকে রাজনীতি শুরু। আমার বাসা 7 নম্বর। হ্যাঁ, হয়তো এক সময় আমার কেউ চিনতো না, এই হাসান ভাইয়ের হাত ধরে আমাকে কিছু লোক চিনছে, বাকিটা সময় হাসান ভাই আমাকে নেতা বানাইছে। এরপরে বাকি মহানগরটা আমাকে পরিচিত করছে আমার নেতা আমিনুল হক ভাই। ওনাদের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহধর্মিণী, মাতৃতুল্য মা, ভাবি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ওনার সহধর্মিণী রিনা হাসান, উপস্থিত বিএনপি কামাল, সকলের নাম বলেছে, আমাদের ভারপ্রাপ্ত আহ্বায়ক বিএনপি সকলের নাম বলেছে, আমি সকলের নাম বললাম না, এবং হাসান ভাইয়ের বন্ধুবান্ধব, মুরব্বী এবং মা ও বোনেরা, আমাদের যুবদল ছাত্রদল সকলেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি ঠিক করোনাকালীন সময়, ওই দিন চিফ গেস্ট ছিলেন রুহুল কবির রিজভী আহমেদ, ত্রাণ বিতরণ করছেন হাসানুল্লাহ হাসানের পরিবার। শুধু ত্রাণ নয়, এই 16 আসনে যিনি নির্বাচন করেছিলেন এবং এই ওয়ার্ডের বারবার জনপ্রতিনিধিত্ব করেছিলেন, ওই পরিবারটি সবসময় আমি দেখেছি এই ছোটকাল থেকে, যখন আমাদের বিএনপির সভাপতি শুক্র চৌধুরী ছিলেন তখন থেকে দেখেছি এই পরিবারটি সবসময় গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, এখনো দাঁড়িয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা আসাদুল্লাহ হাসান ভাইয়ের মতো আরেকজন নেতা পেয়েছি, যিনি সবসময় স্বল্প সময়ের রাজনীতিতে ঠিক তারই প্রতিকৃত হয়ে আমাদের এখানে এসেছেন। আমরা আমিনুল হক, আমরা বিএনপি পরিবার সবসময় এইখানে নির্যাতিত ছিলাম। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিপদে আপদে আওয়ামী নির্যাতনের সময় আমরা দৌড়ে এসে থেকে রাস্তা দিতেই থাকতাম, আশ্রয় নিতাম সামনের দোতলায়, 3 তলায়, 4 তলায়। ডিবি আসতো, পুলিশ আসতো, অনেক ঘটনা, অনেক স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না। শুধু আপনাদের কাছে আমি আপনাদের এই এলাকার সন্তান হিসাবে একটি জিনিস চাই। আজকে মরুল আসাদুল্লাহ হাসান সাহেব আল্লাহর মেহমান হিসাবে চলে গিয়েছেন, আমাদের সকলে যেতে হবে। ঠিক সেই পরিবারটি আমাদের যেভাবে আগিয়ে রেখেছিল, আমরাও যেন সেই পরিবারটি, যে বিএনপি পরিবার বলেই আমরা জানি এবং দীর্ঘদিন আপনারাও জানেন, তারই সন্তান আজকে সৌরভ আপনাদের মাঝে এসে তার সেই
অপূর্ণাঙ্গ কাজগুলি পূর্ণাঙ্গ করার জন্য আপনাদের পাশে থাকতে চান, তার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আপনারা দেখেছেন গত জুলাই আগস্টের নির্বাচনে আমাদের শত শত ভাইকে আমরা হারিয়েছি, অনেক বোন নতুত্ব করেছে, অনেক বন্ধুত্ব করেছে। আজকেও সেই সকল যে সকল প্রেতাত্মাকে আমরা বিদায় করেছি, সেই প্রেতাত্মাদের কিছু বীজ এখনো বাংলাদেশে রয়েছে। গতকাল আপনারা দেখেছেন আমাদের যুবদলের আহ্বায়ক কুমিল্লার, তাকে নির্মমভাবে সেই প্রেতাত্মারা খুন করেছে। তারা কিন্তু বসে নাই। আজকে যারা আওয়ামী লীগকে সহযোগিতা করছেন, মনে রাখবেন আগামী দিনে সাপের মতোই আপনাকে তাদের সময় ছবল মারবে, তাদের কাছ থেকে কখনো কিছু পাবেন না। যে ভাইদের আমরা হারিয়েছি, যে মা তার সন্তানকে হারিয়েছে, যে বোন তার ভাইকে হারিয়েছে, সেই রক্তের প্রতি যেন আমরা বেমাই না করি। যে তারা চেয়েছিল একটি নতুন বাংলাদেশ, লাল সবুজের পতাকা অক্ষুণ্ণ রাখার জন্য তারা যে যুদ্ধ করেছে, সেই যুদ্ধের জন্য আমরা সম্মান দেখি আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে আপনারা সকলে কাজ করবেন। এবং আসাদুল্লাহ হাসান সাহেবের পরিবারের জন্য আবার আপনাদের কাছে দোয়া চেয়ে আগামী দিনে তাদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তার পাশে থেকে ইনশাআল্লাহ সকলে যেন কাজ করতে পারি। সকলকে এবং মুরব্বিয়ানদের মা বোনরা যারা আছেন, অনেক রাত্রে কষ্ট করে আছেন, আমিনুল সাহেব অনেক কষ্ট করে এসেছেন, তার জন্য দোয়া চেয়ে এবং আমার জন্য ব্যক্তিগতভাবে দোয়া চেয়ে আপনাদের সকলের কাছে বিদায় দিচ্ছি। আসাদুল্লাহ সাহেব নির্বাচন করেছিলেন এবং তিনি এই 6 নম্বর ওয়ার্ডে বারবার নির্বাচিত কাউন্সিলর ছিলেন। আমি খুব কাছ থেকে তার সাথে মিশেছি। তিনি যখন অসুস্থ হয়েছিলেন, তারপরে বিভিন্ন সময় আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে আমাদের রাজনৈতিক যে লক্ষ্য, যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো সাধন করার জন্য আমাদের সেই প্রিয় এবং আপনাদের সকলের প্রিয় মরহুম আসাদুল্লাহ হাসান সাহেবের জ্যেষ্ঠ পুত্র যারা রায়হান হাসান সৌরভের সার্বিক তত্ত্বাবধানে, তার সৌজন্যে আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় আমাদের মরহুম আসাদুল্লাহ হাসান সাহেবের সহধর্মিণী রিনা হাসান, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহসভাপতি, সবের ছাত্র নেতা, আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব ইয়াসিন আলী, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব গাজী রেজাউল হোসেন রিয়াজ, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম যুগ্ম আহ্বায়ক, আপনাদের এই এলাকারই সন্তান, আমার অত্যন্ত প্রিয় জনাব মাহবুব আলম মন্টু, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য, যিনি 2 নম্বর ওয়ার্ড থেকে বারবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, আমার সে প্রিয় ভাই জনাব সাজ্জাদ হোসেন মোল্লা, আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, যিনি সঞ্চালনার দায়িত্ব রয়েছে, আমাদের কামাল হোসেন খান, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক লাইলি বেগম, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সাধারণ সম্পাদক আকরাম, সংগঠনের সম্পাদক সোহেল সহ, আমি সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের এখানে রূপনগর, পল্লবী সহ বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ রয়েছেন, আমাদের 6 নম্বর ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন এবং আমার সামনে উপবিষ্ট যারা আমাদের মরহুম আসাদুল্লাহ হাসান সাহেবের সাথে দীর্ঘদিন
তার সহযোদ্ধা হিসেবে, সহকর্মী হিসেবে কাজ করেছেন, তার অত্যন্ত কাছের। এবং আমাদের সৌরভ সবসময় আপনাদের কথা বলে আমার কাছে যে আমার চাচারা আপনার সাথে বসবে, কথা বলবে। আমি সবসময় বলেছি যে ওনারা আমি নিজেই যাবো ওনাদের কাছে, ওনাদের আশা লাগবে না আমার কাছে, আমি যাবো সবার কাছে। সেই আমার প্রিয় মুরব্বী, পিতৃ সমতুল্য, এবং আমার সামনে যাদের জন্য আজকের এই আয়োজন, আমার পিতৃ সমতুল্য বাবারা রয়েছেন, ভাইরা রয়েছেন, এবং মাতৃ সমতুল্য মায়েরা, বোনেরা রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। রাত হয়ে গেছে অনেক, বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই। আমি শুধু এতটুকু বলতে চাই যে বিএনপি একটি মানবিক দল। বিএনপির প্রতিষ্ঠাতা এমন একজন মানুষ করেছিলেন যার সম্পর্কে নতুনভাবে কোনো কিছু বলার বাকি নেই, যিনি মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করে দীর্ঘ 9 মাসের যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, নিজে একজন যোদ্ধা হিসেবে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, এবং যিনি বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করার পরে বাংলাদেশকে অল্প সময়ের ভিতরে কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন, শিল্পে বিপ্লব ঘটিয়েছিলেন, জনশক্তিতে বিপ্লব ঘটিয়েছিলেন, এবং তিনি বাংলাদেশের বাকশালীদের হাত থেকে বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধার করে বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তন করেছিলেন, এবং যিনি আমাদের সকলকে শিখিয়েছেন, যার আদর্শকে আমরা ধারণ করে রাজনীতি করি, যিনি শিখিয়েছিলেন কিভাবে মানুষের কাছে গিয়ে, মানুষের পাশে বসে, মানুষের মতামত নিয়ে, মানুষকে সাথে নিয়ে, দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের মতামত নিয়ে কীভাবে কাজ করতে হয়। আমাদের সেই প্রিয়তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে হাতে গড়া এই দলকে তো আমরা মানবিক দল বলতে পারি না। আমরা জোরে বলেন, বলতে পারি কিনা? বলতে পারি, কারণ তিনি শিখিয়েছিলেন মানবিকতা কিভাবে বলে, কিভাবে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করতে হয়, কিভাবে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে হয়, কিভাবে বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করতে হয়। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের 3 সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি যে তিনি কিভাবে মানুষকে সাথে নিয়ে, মানুষের পাশে থেকে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কিভাবে তিনি কাজ করেছেন। তাদের সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 17 বছর ধরে এই স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে সাথে নিয়ে, এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন। রাজপথে আমাদেরকে নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছেন, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। আজকে 5ই আগস্টের পরে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করছি যে আপনারা রাষ্ট্রকে সংস্কারের জন্য যৌক্তিক যে সময় প্রয়োজন বা যৌক্তিকভাবে যে জায়গাগুলোতে সংস্কার করা প্রয়োজন সেগুলো করে, আমরা কিন্তু বারবার বলছি যে বাংলাদেশে এখনো কিন্তু ষড়যন্ত্রকারীরা বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এই ষড়যন্ত্র এবং বাংলাদেশকে পরিপূর্ণভাবে এই স্বৈরাচারের যে রেখে যাওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যে তারা ধ্বংস করে দিয়েছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে পুনর্গঠন করার জন্য, নতুনভাবে সংস্কার করার জন্য
বাংলাদেশে একটি নির্বাচন অতি দ্রুত প্রয়োজন। কারণ একটি নির্বাচিত সরকার পারে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে। একটি নির্বাচিত সরকার পারে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ঢেলে সাজিয়ে পুনর্গঠন করতে। একটি নির্বাচিত সরকার পারে বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো যেখানে যেখানে সংস্কার করা প্রয়োজন, পরিপূর্ণ সংস্কার করা প্রয়োজন, সেই নির্বাচিত সরকার করতে পারে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কাছে বারবার আমাদের কাছে পাঠাচ্ছেন, আপনাদের সাথে পরামর্শ করে কথা বলে আপনাদের মতামত নিয়ে কিভাবে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারবো, কিভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো। রাজনৈতিক যে প্রেক্ষাপট, আমরা একটি কি চাই, একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ চাই। আমরা কোনো স্বৈরাচার ভবিষ্যতে আর দেখতে চাই না। এই জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে আমাদেরকে নির্দেশনা দেন, বারবার বলেন আপনাদের কাছে যাওয়ার জন্য, আপনাদের পাশে থেকে পাশে বসে আপনাদের মতামত নিয়ে কিভাবে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারি, কিভাবে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি। যারা আপনাদের আজকের উপন্যাসের অভিনন্দন। যারা ভলান্টিয়ার আছেন ভাই, যারা ভলান্টিয়ার আছেন শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা করেন, সিরিয়ালে পাঠান। যাদের কাছে স্লিপ আছে তাদেরকে ভাই সিরিয়ালে পাঠান। ভলান্টিয়ার রাতুল, ফিদা, জাহাঙ্গীর ভাই, হোসেন ভাই, সবাইকে অনুরোধ করতেছি কোনো বিশৃঙ্খলা না হয়। যাদেরকে স্লিপ দেওয়া হচ্ছে তাদেরকে আমরা সিরিয়ালে পাঠাই, তাদেরকে আমরা সিরিয়ালে পাঠাই ভাই। ভাই ভাই, জাহাঙ্গীর ভাই, জাহিদ, রাতুল, মিরান ভাই আমরা সিরিয়ালে পাঠাই, যাদেরকে সিলেক্ট করা হয়েছে। আমরা সবাই ধৈর্যের সাথে শীতবস্ত্র গ্রহণ করি, তো বিশৃঙ্খলা না করি, সিরিয়াল ভাবে আসি। যাদেরকে সিলেক্ট করা হয়েছে সবাই সিরিয়াল ভাবে আসি। দলাকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, জাহাঙ্গীর ভাই, রাতুল ভাই, হুসাইন ভাই, সবাই একটু প্লিজ